ফুটবল বিশ্বকাপ দেখার তোড়জোড় করছেন? 1 মিনিট। এই বছর ফিফা 8টা নতুন নিয়ম চালু করে দিয়েছে ফুটবল ওয়ার্ল্ড কাপে, যেইগুলো না জেনে আপনি যদি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে বসেন, অনেক কিছুই আপনার চোখের সামনে ঘটবে, কিন্তু কেন ঘটছে সেইগুলো আপনি জানতে পারবেন না। তাই বিশ্বকাপ দেখার আগে এই 8টা নতুন নিয়ম যেটা ফিফা চালু করেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য, সেটা আপনাদেরকে জানাই। প্রথম এবং সব থেকে বড় নিয়ম রেসিজম। খেলা চলাকালীন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি প্রতিপক্ষর প্লেয়াররা কালো বলে, বাঁদর বলে, পিগ বলে, কাউ বলে, এই সমস্ত কিন্তু সহ্য করবে না ফিফা। যদি কোনো খেলোয়াড়কে রেসিজম মূলক কথাবার্তা বলা হয়, সেই খেলোয়াড় কিন্তু রেফারিকে এক্স চিহ্ন দেখাবে। রেফারি কিন্তু সমস্ত কিছু যাচাই করবে। যাচাই করার পর যদি দেখে সত্যি করে সেই প্লেয়ারকে রেসিজম মূলক কথাবার্তা বলেছে, সেই ক্ষেত্রে সেই প্লেয়ারকে ইয়েলো কার্ড দেওয়া হবে। এমনকি 15 মিনিটের জন্য কিন্তু তাকে বসিয়ে পর্যন্ত দেওয়া হতে পারে। এটা কিন্তু ফিফার এই বছর সব থেকে বড় নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে থ্রোইন। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি টাইম নষ্ট করার জন্য কোনো দল থ্রোইনের সময় অনেকটাই টাইম পাস করে। সেই থ্রোইনেও টাইম বেঁধে দিয়েছে ফিফা 5 সেকেন্ড। সেই 5 সেকেন্ডের মধ্যে যদি যেই দল থ্রোইন পেয়েছে সে থ্রোইন না করে, তাহলে কিন্তু টাইম নষ্ট করার জন্য প্রতিপক্ষ দলকে সেই ক্ষেত্রে থ্রোইন কিন্তু দেওয়া হতে পারে। অর্থাৎ থ্রোইনে আর সময় নষ্ট করা যাবে না। 3 নম্বর বড় নিয়ম গোলকিক কাউন্টডাউন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি গোলকিপাররাও সময় নষ্ট করার জন্য দেরি করে গোলকিক করে। এটা কিন্তু এবারে সহ্য করবে না রেফারি। 5 সেকেন্ড কাউন্ট করবে, তার মধ্যে যদি সেই গোলকিপার কিক না করে, তাহলে টাইম নষ্ট করার জন্য প্রতিপক্ষ দলকে কর্নার গিফট করা হবে। এবং এই কাজটাই যদি রিপিটেড করে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইয়েলো কার্ড এবং তারপরে রেড কার্ড পর্যন্ত দেওয়া হতে পারে গোলকিপারকে। চতুর্থ নিয়ম সাবস্টিটিউশন টাইম লিমিট। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু কোনো প্লেয়ারকে বা কোনো দলকে সাবস্টিটিউট করতে হবে। একবার বোর্ড দেখানোর পরে 10 সেকেন্ড কাউন্টডাউন করবে রেফারি। তার মধ্যে যদি কোনো টিম সাবস্টিটিউশন না করে, সেক্ষেত্রে সেই দলকে পানিশমেন্টের জন্য 1 মিনিট 10টা প্লেয়ারে খেলতে হবে। অর্থাৎ 1 মিনিট পরে সেই প্লেয়ারটা কিন্তু ফুটবল খেলতে নামতে পারবে। 5 নম্বর নিয়ম ট্রিটমেন্ট কাউন্টডাউন। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি কোনো প্লেয়ারের চোট লাগলে মাঠের মধ্যেই সেই প্লেয়ারকে সেবা সুস্থতা দেওয়া হয়। সেক্ষেত্রে প্লেয়ারকে বাইরে রাখার সময় ছিল 30 সেকেন্ড, সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে 1 মিনিট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এটা গোলকিপার বা কোনো ক্ষেত্রে রেড কার্ড হবে, সেই ক্ষেত্রেই কিন্তু শুধু ছাড় দেওয়া আছে। তাছাড়া কিন্তু যদি কোনো প্লেয়ার মাঠের মধ্যে ট্রিটমেন্ট নেয়, তাহলে কিন্তু তাকে 1 মিনিট মাঠের বাইরে কাটিয়ে তারপরে খেলায় ফিরতে হবে। 6 নম্বর বড় নিয়ম। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রতিপক্ষকে মুখ ঢেকে কিছু না কিছু বলে। এই মুখ ঢেকে বলা যদি প্রতিপক্ষ দল রেফারিকে কমপ্লেন করে যে আমাকে কিছু খারাপ কথা বলেছে, সেক্ষেত্রে কিন্তু রেফারি ইয়েলো কার্ড পর্যন্ত দিতে পারে। অর্থাৎ ভাবুন, কোনো প্লেয়ার মুখ ঢেকে কথা বলছে আর প্রতিপক্ষ দল বললো যে আমাকে গালাগালি দিয়েছে, যদি সে গালাগালিও নাও দেয় তাও কিন্তু সে কেস খেয়ে যেতে পারে। 7 নম্বর নিয়ম কর্নারও কিন্তু ভিআরে চেক করা হবে, এবং সেটা কিন্তু দ্রুত ভিআর টিম যে কাজ করবে সে কিন্তু চেক করে অনফিল্ড রেফারিকে বলবে। আর লাস্ট এবং সব থেকে বড় নিয়ম সেকেন্ড ইয়েলো কার্ড কিন্তু রিভিউ করা যাবে। ভাবুন, কোনো প্লেয়ারকে সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু সেই প্লেয়ার রেফারিকে বলে রিভিউ নেওয়াতে পারে যে আমার সেকেন্ড ইয়েলো কার্ডটা ভুল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু যদি ভিআর চেক করে দেখা হয় যে ভুল ইয়েলো কার্ড দেওয়া হয়েছে সেকেন্ড ইয়েলো কার্ড, তাহলে কিন্তু সেকেন্ড ইয়েলো কার্ড ক্যান্সেল করে রেড কার্ড ক্যান্সেল হয়ে একটা ইয়েলো কার্ডে আসতে পারে। অর্থাৎ এইটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর 8টা নতুন নিয়ম, যেটা কিন্তু বিশ্বকাপ দেখার আগে আপনাদের জেনে রাখাটা অবশ্যই দরকার। তো অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই যারা জানে না এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দিন। এবং বলে রাখছি, যেহেতু কিন্তু এখানে ওয়ার্ল্ড কাপের সমস্ত আপডেট পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।